সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে ম্যাট্রিক্সের নম্বর 4 এই অঙ্কটি করে দেখাবো। দেখো এখানে যদি এ ইকুয়াল এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা কতগুলো ভুক্তি এবং বি ইকুয়াল এই ভুক্তিগুলো দেওয়া আছে, এ বি এবং বি এ নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে দেখো প্রথমে লিখতে হবে, দেওয়া আছে, লিখি, দেওয়া আছে এ ইকুয়াল থার্ড ব্র্যাকেট 2 0 -1 5 1 0 0 1 3 এবং বি ইকুয়াল 3 -1 1 -15 6 -5 5 -2 2। প্রথমে এ বি নির্ণয় করি। এখানে এ বি ইকুয়াল প্রথমে এর মান লিখতে হবে 2 0 -1 5, অর্থাৎ প্রথম সারি লিখতেছি। এরপর হচ্ছে দ্বিতীয় সারি 5 1 0, তৃতীয় সারি 0 1 3 লিখেছি। এরপর আবার থার্ড ব্র্যাকেট শুরু। এরপর হচ্ছে বি এর ভুক্তিগুলো, প্রথম সারি আছে 3 -1 1 -15 6 -5, দ্বিতীয় সারি লিখলাম। এরপর তৃতীয় সারি 5 -2 +2, তৃতীয় সারি আমরা লিখেছি। এখন ইকুয়াল দিই। দেখো এখানে আমরা কি করব, এখানে বি এ বা এ বি আমরা নির্ণয় করতে চাইলে প্রথমে এখানে প্রথম ম্যাট্রিক্সের এই প্রথম সারি দিয়ে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে। অর্থাৎ এই প্রথমটি দিয়ে প্রথমটিকে, কলামের প্রথম পদটিকে আমরা প্রথম সারির পদ দিয়ে গুণ করব। আবার দ্বিতীয়, এখানে সারির দ্বিতীয় পদ দিয়ে কলামের দ্বিতীয় পদকে গুণ করব। আবার প্রথম সারির তৃতীয় পদ দিয়ে প্রথম সারির প্রথম কলামের তৃতীয় পদকে গুণ করব, অর্থাৎ তৃতীয় দিয়ে। কিভাবে? তাহলে দেখো এভাবে আমরা গুণ করি সাধারণত। এভাবে গুণটা হবে এখানে, আর গুণ এভাবে হয় এখানে সি। অর্থাৎ এখানে প্রথম এই যে সারিটি এখানে R1, এটাকে R1 বলা হয়। অর্থাৎ এভাবে এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। এটা বোঝানোর জন্য লেখা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে C1 C2 C3, এটা হচ্ছে কলাম তিনটি। অর্থাৎ আমরা গুণ করব কি R1 ইন্টু C1, অর্থাৎ এই R1-এর সাথে C1 গুণ করতে হবে। অর্থাৎ প্রথম পদ দিয়ে প্রথম পদকে, দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় পদকে, অর্থাৎ সারির প্রথম পদ দিয়ে কলামের প্রথম পদকে, সারির দ্বিতীয় পদ দিয়ে কলামের দ্বিতীয় পদকে, সারির তৃতীয় পদ দিয়ে কলামের তৃতীয় পদকে, এভাবে গুণ করব। তাহলে দেখো কিভাবে গুণ করে লিখতে হয়। থার্ড ব্র্যাকেট শুরু করি। গুণ করার পরে যা হয় সেটা লিখি। এই যেমন 3-এর সাথে এইখানে 2 দিয়ে 3কে গুণ করি, 6 লিখি। এরপর হচ্ছে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 0 দিয়ে 15কে গুণ করি, 0 হবে। এরপর প্রথম সারির দ্বিতীয় পদ দিয়ে প্রথম কলামের দ্বিতীয় পদকে গুণ করে 0 লিখেছি। অর্থাৎ এখানে 0 দিয়ে -15কে গুণ করে 0 হলো। এরপর -1 দিয়ে 5কে গুণ করব। অর্থাৎ প্রথম সারির তৃতীয় পদ দিয়ে কলামের তৃতীয় পদকে, অর্থাৎ প্রথম কলামের তৃতীয় পদকে গুণ করি। এখানে -1 আছে, -1 দিয়ে 5কে গুণ করি, প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 5 হবে। এটা হলো। অর্থাৎ এখানে R⁻1 ইকুয়াল এটা পেলাম। কিভাবে গুণ করেছি? R⁻1 ইকুয়াল R⁻1 ইন্টু C⁻1, এটা গুণ করেছি। আবার দ্বিতীয় পদ, অর্থাৎ R⁻1 ইকুয়াল R⁻1 ইন্টু C⁻2। এরপর সে তৃতীয় পদ, R⁻1 ইকুয়াল R⁻1 ইন্টু C⁻3। এইটা যেভাবে লিখেছি
আমরা প্রথম সারিটি এইভাবেই সারিগুলো লিখব। তাহলে দেখো এখানে কি হলো, আমরা প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে এটা লিখেছি। এখন আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। 2 দিয়ে এখানে -1কে গুণ করলে -2 হবে। 0 দিয়ে এখানে 6কে গুণ করব, তাহলে এখানে +0। -1 দিয়ে -2কে গুণ করি, +2 হবে। আমরা এই যে শর্ত লিখেছি এই অনুসারেই আমরা এখানে গুণ করেছি। এখন আবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে, এখানে দেখো তৃতীয় কলামকে অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামকে গুণ করলাম। তাহলে কি হবে, আবার 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে 1কে গুণ করি, 2 হবে। এরপর 0 দিয়ে 5কে গুণ করি, এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হলো -0। আবার 0 ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো একটি লিখে দিলেই হয়। এখন -1 দিয়ে 2কে গুণ করি, তাহলে -2 হলো। এটা হলো। এখন আমরা থার্ড ব্র্যাকেট দিই। এখন দেখো এই দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে অর্থাৎ r⁻2' ইকুয়াল r⁻2 ইন্টু c⁻1 অর্থাৎ প্রথম কলামকে গুণ r⁻2' ইকুয়াল r⁻2 ইন্টু c⁻2, r⁻2' ইকুয়াল r⁻2 ইন্টু c⁻3। দেখো এখন গুণ করে এই যেভাবে লিখেছি এভাবেই আমরা লিখব। দেখো r⁻2 অর্থাৎ এটা দিয়ে প্রথম কলামকে গুণ করব, অর্থাৎ 5 দিয়ে 3কে গুণ করি 15 হবে। 15 লিখি, 5 দিয়ে 3কে গুণ করছি, এখন 15 লিখেছি। এখানে প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, প্লাস না দিলে হবে। এখন 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে এটাকে গুণ করি, 1 দিয়ে -15কে গুণ করি, -15 হবে। 0 দিয়ে 5কে গুণ করি, প্লাস এখানে 0 হলো। আমরা এটা অনুসারে গুণ করেছি এখানে। এরপর এটা অনুসারে দেখো আবার r⁻2 দিয়ে c⁻2কে গুণ, 5 দিয়ে -1কে গুণ করি, তাহলে -5 হবে। 1 দিয়ে 6কে গুণ করি, তাহলে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস 6 হবে, কারণ এখানে প্লাস, এটাই প্লাস প্লাসে প্লাস প্লাস। 0 দিয়ে -2কে গুণ করি, তাহলে -0 লিখতে পারি, +0 লিখলেও হয়। দেখো আবার এখন তৃতীয় কলামকে গুণ করি, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে অর্থাৎ 5 দিয়ে 1কে গুণ করি, 5 হবে। এবার 1 দিয়ে -5কে গুণ করি, -5 হবে। এরপর 0 দিয়ে 2কে গুণ করি, +0 হবে। আমরা এটা অনুসারে গুণ করা আমাদের শেষ। এখন r⁻3' ইকুয়াল কী হবে, একইভাবে r⁻3 ইন্টু c⁻1, r⁻3' ইকুয়াল r⁻3 ইন্টু c⁻2, মানে একইভাবে, শুধু এটা যা আছে তাই এখানে হলো, এখানে শুধু এই সারিটা চেঞ্জ হলো, আর কিছুই হয়নি। এখানে সারি এবং কলাম একইভাবে লিখলাম। আর r⁻3' ইকুয়াল r⁻3 ইন্টু c⁻3, এই একইভাবে আমরা গুণ করে দেখাবো। এটার আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে এটা মনে রাখলেই হবে, অর্থাৎ এখানে r, এখানে c, r গুণ c, এভাবেই মনে রাখলে হবে। এখন দেখো তৃতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করি, 0 দিয়ে 3কে গুণ করি, তাহলে কি হবে 0। 1 দিয়ে 15কে গুণ করি, -15। 3 দিয়ে 5কে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 15 হলো। 3 দিয়ে 5কে গুণ করেছি, প্রথমটা গুণ করা শেষ এবং দ্বিতীয়টা। এবার 0 দিয়ে -1কে গুণ করি, -0 হবে। 1 দিয়ে 6কে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস 6 হবে। 1 দিয়ে 6কে গুণ করেছি। 3 দিয়ে -2কে গুণ করি, মাইনাস, এখানে 3 দিয়ে -2কে গুণ করি, -6 হবে। এটা হলো। এরপর একইভাবে 0 দিয়ে 1কে গুণ করি, 0 হবে। 1 দিয়ে -5কে গুণ করি, -5 হবে, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করেছি। এখন 3 দিয়ে 2কে গুণ করি, +6 হবে। এখন দেখো এখানে কি হয়, আমরা সেটা লিখি।
এটা তো বোঝানোর জন্য লিখেছি, এটা মুছে দেই, অর্থাৎ এটা আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র বোঝানোর জন্য হয়েছে। ইকুয়াল দেই। এখন এখানে আমরা যোগ বিয়োগ করব, কি হবে সেটা দেখো। আমরা যোগ বিয়োগ করি, দেখো এখানে 6, এখানে -5, 0, অর্থাৎ 6 আছে, এখানে প্লাস সাইন, 6 থেকে 5 যখন মাইনাস হবে তাহলে 1 হবে, এটা 1 হলো। এখানে দেখো -2 +2, এখন 0, -2 অর্থাৎ +2 থেকে -2 বাদ, অর্থাৎ 0 হলো, 0-এর সাথে 0 প্লাস, অর্থাৎ 0 হলো, অর্থাৎ 1 0। এখানেও দেখো 0 হয়, 0। এরপর কি দেখো এখানে +15 -15, অর্থাৎ এখানে 0 আর একটি 0 আছে, 0 হলো। এখানে কি হয় 1 হয়, 1 লিখি। এখানে কি হয় দেখো এখানেও 0 হবে, অর্থাৎ +5 -5, অর্থাৎ 0, একটি 0 আছে, 0 হলো। এরপর কি এখানে দেখো এখানেও 0 হয়। এরপর পরেরটা এখানে দেখো -6 + 6, এখানে 0, অর্থাৎ এখানেও 0 হলো। এরপর এটাই কি +6 এবং -6, অর্থাৎ +1 হলো। এটা হয়েছে, এটা হলো, অর্থাৎ বিএ ইকুয়াল পেয়েছি এই মানটি। এটাকে আমরা কি বলতে পারি, এটা যেহেতু 3 × 3 ক্রমের, আমরা এটাকে i বা i3 লিখতে পারি। এটা আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র এটা AB ইকুয়াল হচ্ছে এটা, সুতরাং এটা একটা অ্যান্সার, অর্থাৎ AB এর অ্যান্সার হচ্ছে এটা লিখলাম। এখন বিএ নির্ণয় করব, অতএব বিএ ইকুয়াল দেই, আমরা বি এর মান লিখি। বি এর মান কি, অর্থাৎ প্রথম সারি লিখি, ভুক্তিগুলো প্রথম সারি আছে 3, -1 1, -15 6, -5 5, -2 +2, এটা লিখেছি, থার্ড ব্র্যাকেট দিলাম। এরপর এর ভুক্তিগুলো লিখি, প্রথম সারি হচ্ছে 2 0 -1, দ্বিতীয় সারি 5 1 0, তৃতীয় সারি 0 1 3, এটা লিখেছি, ইকুয়াল দেই। এখন কি করব, এখানে যেভাবে দেখিয়েছি সেই অনুরূপভাবে এগুলো আমরা গুণ করব। তাহলে দেখো এটুকু বাদ দিয়ে দিই, এইটুকু অনুসারেই আমরা এখানে দেখিয়ে দেব। দেখো লিখি, তাহলে থার্ড ব্র্যাকেট শুরু করি, গুণ করি। এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ। দেখো এখানে R⁻1 দিয়ে C⁻1কে গুণ করব, অর্থাৎ প্রথম পদ দিয়ে, সারির প্রথম পদ দিয়ে কলামের প্রথম পদকে, একইভাবে সারির দ্বিতীয় পদ দিয়ে কলামের দ্বিতীয় পদকে, প্রথম কলামের দ্বিতীয় পদকে, প্রথম সারির তৃতীয় পদ দিয়ে প্রথম কলামের তৃতীয় পদকে গুণ করে এখানে লিখব। একইভাবে এই প্রত্যেকটা কলামকে আমরা প্রথম সারি দিয়ে গুণ করে লিখব। তাহলে দেখো এখানে 3 আছে, 3 দিয়ে 2কে গুণ করি, 6, 1 দিয়ে 5কে গুণ করি, -5, 1 দিয়ে 0কে গুণ করি, এখানে +0, এভাবে লিখতে পারি। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করি, 3 দিয়ে 0কে গুণ করি, 0 হবে। -1 দিয়ে এখানে +1কে গুণ করি, -1 হবে। এখানে 1 আছে, 1 দিয়ে 1কে গুণ করি, অর্থাৎ এখানে +1 হলো। আবার অনুরূপভাবে এটাও গুণ করি, -3 হবে। এরপর 1 দিয়ে 0কে গুণ, -0, 1 দিয়ে 3কে গুণ, +3, এটা হলো। দেখো প্রথম সারি দিয়ে প্রত্যেকটি কলামকে, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে এটা লিখেছি। এখন দ্বিতীয় সারি দিয়ে অনুরূপভাবে গুণ করে লিখব। এই -15 দিয়ে 2কে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, কত হলো 30 হলো। এরপর এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 দিয়ে 5কে গুণ করি, 30 হবে। এখানে -5, এখানে 0, অর্থাৎ -0 হবে, এটা লিখলাম। দ্বিতীয় কলামকে গুণ করি, দ্বিতীয় সারি দিয়ে 15 দিয়ে 0কে গুণ করি, 0 হবে। 6 দিয়ে 1কে গুণ করি, +6 হবে। -5 দিয়ে 1কে গুণ করি, -5 হবে। এখানে +1কে গুণ করেছি, তাই -5 আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হলো। এরপর আবার 15 দিয়ে 1কে গুণ করি, মাইনাস, এখানে দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, +15। 6 দিয়ে 0কে গুণ করি, তাহলে এখানে +0 হবে। -5 দিয়ে 3কে গুণ করি, তাহলে
15 হলো। দ্বিতীয় সারি দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামকে গুণ করে এটা পেয়েছি। তদ্রূপ এখন তৃতীয় সারি দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামকে গুণ করব। এরপর লিখব, দেখো 5 দিয়ে 2কে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস 10 হবে। -2 দিয়ে +5কে গুণ করি, -10 হবে। এরপর হচ্ছে 2 দিয়ে 0কে গুণ করি, এরপর হচ্ছে +0 হবে। প্রথমটা শেষ। এখন দ্বিতীয় কলামকে গুণ আবার অনুভাবে 2 দিয়ে 0কে গুণ করি 0 হবে। -2 দিয়ে +1কে গুণ করি -2 হবে। 2 দিয়ে 1কে গুণ করি, +2 দিয়ে +1কে গুণ করি +2 হবে। এটা হলো। এরপর তৃতীয় কলামকে গুণ করি তৃতীয় সারি দিয়ে, অর্থাৎ এই 5 দিয়ে -1কে গুণ করি -5 হবে। -2 দিয়ে 0কে গুণ করি -0 হবে। +2 দিয়ে +3কে গুণ করি +6 হবে। এটা হলো। এরপর ইকুয়াল দেই। দেখো এখানে আমরা এখন হিসাব করব। এখানে দেখো +1 হয়, অর্থাৎ এটা হয় +1। এরপর দেখো এখানে 0 হয়, +1 থেকে -1 বাদ 0, এটাও 0 হয়। তদ্রূপ দেখো +3 থেকে -3 বাদ, এখানে তো 0 আছে, 0 হলো, অর্থাৎ 1 0 0 হলো। এখানে কি 0 হলো। এখানে দেখো +6 -5 অর্থাৎ +1 হলো। এখানে দেখো 0 হয়, 0 হলো। এখানে দেখো এখানেও 0 হয়, অর্থাৎ এখানে -10 + 10 অর্থাৎ 0, এখানেও 0 0 হলো। এখানে কি এখানেও 0 হলো। এখানে দেখো +6 -5 অর্থাৎ 1 হলো, অর্থাৎ এটা হয়েছে। দেখো এটা হচ্ছে একক ম্যাট্রিক্স, তৃতীয় ক্রমের এটা একক ম্যাট্রিক্স। এটাকে I3 দ্বারা প্রকাশ করা যেতে পারে। দেখো এখানে এ বি মান যা হয়েছে এখানে এবং এখানে বি এর মানও একই হয়েছে। এটা অ্যান্সার, মান নির্ণয় করতে বলেছে। দেখো যেহেতু এটা অ্যান্সার হলো, আমাদের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। এখন যদি এ বি ইকুয়াল বি এ প্রমাণ করতে বলে, তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ হবে। এ বি ইকুয়াল বি এ ইকুয়াল I3 যদি বলে, I3 অর্থাৎ এটা তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, এটাও যদি প্রমাণ করতে বলে সেটাও প্রমাণ হলো। সুতরাং আমরা এগুলোও নির্ণয় করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।